বাংলাদেশে দেখছি অধিকাংশ কৃষক বইয়া বইয়া কোনো কাম নাই, মগিন্নি বেটি এতে হাতে রিক্সাওয়ালা এতে হাতে এতে বইয়া বইয়া খায়। মনে হয় 4-5 জন বইয়া রয়েছে, আসলে আজাইরা বইয়া খাইছে। এবার আপনাদের বিবেকের কাছে আমি একটা কথা শুনে, আচ্ছা ও যদি একজন কৃষক এবারে রিক্সা ছাড়াইলে ফিরালি ছুটতে দেবো, কথা বলা ফিরালি ছুটতে দেবো? একজন বাংলাদেশে রিক্সা এই পাইবেন না, আল্লাহর ওলি পাইবেন না যে রিক্সা চালাইতে আছে। আল্লাহর পিসাব রিক্সা চালায়, পিসাব গৃহস্থ করে, পিসাব গরু পালে, পিসাব চাকরি করে। কিছু কিছু চাকরিজীবী পাওয়া যায়, কিন্তু পিসাব কাজ করে খায় এইরকম লোক খুব কম। অথচ আমার নবীজি দুজাহানের বাদশা নবী একদিনও উনি কাজ ছাড়া খায় না, ঠিক কিনা বলেন? বইয়া বইয়া একদিনও খাইছে না। উনি যদি কইতো আল্লাহ আমি বললাম আমি খালি বইয়া বইয়া খা, নবীজির জন্য আল্লাহ খানা পাঠাইল নিও। এই বনি ইসরাইলের মাঝে যদি মান্না সালো আমার আইতে পারে, নবীজির লেগে তো কিতা পাঠাইল লেগে নাম আমরা জানি, ঠিক কিনা কম? এই নবীজি মেহনত করে করে খায়। আর আমরা দেশের পিসাব মানে হইলো বইয়া বইয়া খাও। পিসাব মানে এক এলাকা তাইবো, এবার এই করতে হেই করো, এই করতে হেই করো, এই করতে হেই করো, এই উঠানতে হেই উঠানো, হেই উঠানো, এই উঠানো, এই গুলা গুলা পদের ভিতরে ভাইয়া খাইয়া খাইয়া ভাইয়া শেষ হইলে আবার আইয়ে আবার খাইয়া আবার, ঠিক কিনা কম? অধিকাংশ আল্লাহ মাফ করুন, এটি দেখতে দেখতে আমি অতি সুইটা রুটি গুঁড়া মাছ দিয়ে খাওয়ানোর পরে 1400 টাকা কেজি মিষ্টিটা, একটা মিষ্টি ভাবলাম না তো খাইতাম, খাইয়া থেকে কাটতাম পারছি, খাইতাম লাভ হয়েছে কি? এর দূরে তো এটার লেগে বুঝি এত দাম করম লাগে, এইটার লেগে বুঝি সুদেটে হালাওয়ার লাগে, আর এইটার লেগে বুঝি তুই ঘুষ খাওয়ার লাগে, এইটার লেগে বুঝি তুই কন্ট্রাক্টারি করতে গিয়ে রডের মধ্যে 5 দাম লাগে, তুই এইটার লেগে তুই সেটা খাওয়ানোর লেগে না না, আরে খানার লেগে আমি সেইটা করে নি। আমাদের স্বভাব হয়ে গেছে কুকুরের স্বভাব, মানে কষ্ট নিয়ে তাকে উচিত কথা কয়ে হইতে যাবো, বলবো লাইনা নাই স্যার আমার লাগে যাবে। আগামীকালকে সকালবেলা 3টা বুঝতে পড়া কথা কনা তো 3টা গুষ্টের টুকরা লইয়া একটা কুস্তা আমরা পালা করতো, প্রস্তার করতো, অন্য কুত্তা দিয়ে দৌড়াইয়া ফিরটা একটা কুত্তার কাছে 3টা গুষ্টের টুকরা এটা দিয়ে হবে। দেখবেন কুত্তারা একটা গুষ্টের টুকরা খাইতে আছে, আরেকটারে ভাড়া দিয়ে ধরে রাখছে, আরেকটা করলে বসাইয়া মনের কথা কই, হ্যাঁ কইলে তা এবারে যেমনি খেয়ে দিচ্ছে খেতাম কইতাম নি কথাটা বেশি কিন্তু না। যদি 32 বছর মুস্তাক করে দিবা, এই বছরে এই একাধারে মাহফিল আসতে এই বছর ওই যে শুরু করছিলাম সেপ্টেম্বর মাসে, আর আজকে এই বছরের একটু শেষ হইয়া কয়েকদিন বিরতি পালাম। কুরবানিদের পর থেকে আবার লাগাতার করবেন, আর পরে ইনশাআল্লাহ দেশের বাইরে যাবো, কুরবানিদের পর পরই যাবো। এর আগে কতগুলো প্রোগ্রাম বাংলাদেশে আমার আছে, যে মাঝিতে কিছু একবার যে খালি তা না, হাফিজীবনের ছাত্ররা ভাগলি, তারপরে যে ওয়াজ করি আমি আল্লাহ যাবো। যাই হোক, এই কথাটা 32 বছর হয়েছে ওয়াজ করতে করতে আমার একটা অভিজ্ঞতা। আজকে আইরনের মাহফিলে কদম দিয়া আমার মন সাক্ষী দিয়েছে আপনাদের মাহফিল আল্লাহ কবুল করবে, আমার মনের সাক্ষী। আপনাদের মাহফিল আল্লাহ কবুল করত, যদি কবুল না করত বৃষ্টিও তো দিতে পারত না, বর্ষার মৌসুম, কিন্তু আল্লাহ সুযোগ করে। আমি মন থেকে বিশ্বাস করি এবং আমার অনুভূতি যে আল্লাহ কবুল করে। আবার একটা কথা বলি, এই কবুল হওয়া মাহফিলটাতে এখন আমরা যারা আছি, আমাদের আব্বা আম্মা এই কবরে যারা খুবই আছে, মাহফিল কারে তো আপনারা কিন্তু বুঝেন, আপনারা বুঝছেন মাহফিল মানে কি বুঝছেন? আপনারা বুঝছেন মাহফিল মানে হইলো পাই, মাহফিল মানে হইলো ফ্যান, মাহফিল মানে হইলো হুকুরে আইব, আমরা বইয়া খাওয়া মত করবো, এটা তো পাই। এটা তো প্রকৃত অর্থে মাহফিল। মাহফিল কি এটা টের পাইছে এই আইডলের যারা কবরও পার। এই যে ভাই লেগে তো কইছিলাম কেউ উঠে খেয়াল রাখবা, যাতার লোক উঠাই যাইবা, আর ওখান লোকের ফেসবুক লাগিয়ে দিতে মার হাবা পাও না রে। তো যেই কথাটা মাহফিল মানে কি,
মাহফিল মানে হচ্ছে এই যারা কবরে আছে আব্বা আম্মা আমরা এই আইডল গ্রামও তার একটার পাইছে মাহফিল তার একজনও খবর সব রুহানি হালাতে মাহফিলের সারিগুলো দাঁড়াই আর দাঁড়াই দিছে ফেরেস্তায় একটা তুমিও দেখো না আমিও দেখি না দেহে ফেরেস্তা ফেরেস্তা কই কিনা এই গরমের ভিতরে তোমার এখনো কি এখনো কি করো খবরও তো শুনে নিতেছে খবরটা আইসি ওই কে রেখো নাগাইশের বিশ্বাস যাই আপনারা আমার ফুটে মাফি লোকে শুনুন যে বাসার লোকে বইয়া দিচ্ছে দিয়ে আকাশ দিয়ে সিটটাতে কত বা আমি দুনিয়াইছি দুনিয়ার থাকতে বাচ্চা কাচ্চা দোয়া করলে কিনা মা বাবার লেখা করবে আমার খবরটা তো দাও দাও আগুন আমি লেগে আমার ফুটের দোয়া নিতে পাইছি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার খবর যাত্রা হয়েছে কিনা সুবহানাল্লাহ বলবেন বুঝো নাই তুমি বুঝো নাই বাবা মাহফিলের উপর হচ্ছে তোমার আব্বা আম্মার খবরে আব্বা যার কবরে আম্মা যারা কবরে শোয়াইছে আমার আব্বা নাই মানুষগুলো যখন আমার কাছে এসে দোয়া চায় আমার আব্বার কথা মনে পড়ে যায় আমি মাঝরাতে অনেক সময় আব্বার খবর তার কেনারে গিয়া বসি আব্বার লগে আমি গুনগুন করে কথা কই আব্বা ও আব্বা আপনি আমার চিনছেন নাকি আব্বা আমি আপনার মুস্তাক হয়েছি 11 বছরের রাইখা খেয়াল করছিলেন আপনার মুস্তাক হয়ে যে এখন অনেক বড় হয়েছে হাজার হাজার মানুষ কথা শোনার জন্য ময়দানে চলে আসে রাস্তার দুই পার্শ্বে দাঁড়িয়ে সালাম দিয়ে দাঁড়িয়ে যায় ও আব্বা কেমনে আপনি কবরে থাকেন 3 টুকরা কাপড় কাছে আপনারে শোয়াইছে আব্বা আপনার খবর জান্নাত হইছে আপনার কবরের ভিতরে জান্নাতি খাবার নেই আব্বা আমি আব্বার লোকে কত কথা কই আমার আব্বা আমার একটা কথার জবাব আমারে দেয় না আমি কত কথা কই আব্বার লোকে আব্বা একটা কথার জবাব দেয় না আমি কাঁদতে কাঁদতে ঘুমাইতে যাই আমি ঘুমাইতে পারি না পাইরলের মানুষ আমার যেমন বাবা নাই আমার কেমন লাগে তোমরা যারার বাবা নাই তোমরারও তো এমন লাগে রে ভাই এই যে বাড়িটা তোমার দিয়ে গেছে জমিন গুলাকে চাষ করে তোমার আব্বার বাবা ঠান্ডা বাতাস আইলে পাতলা খেতারা গায়ে দিয়ে তুমি তোমার আব্বা মারা যাওয়ার আগে কত কষ্ট করে কাঁথাটা সেলাই করে দিয়ে গেছে 6 মাস শুয়ে রোজা খাইছে তারপরে সন্তানের জন্য কাঁথা সেলাই করে দিয়ে গেছে এমন আব্বা আম্মা যাদের খবরে আজকে সবাই মিলে আব্বার জন্য আম্মার জন্য দোয়া করব তার আগে একজন আমরা যাব না সবাই পড়ো আমি সবাই রাজি আছেন ইনশাআল্লাহ সবাই নামাজ একটা লোক যাবেন না যারা দাঁড়িয়ে আছেন বসে এতক্ষণ কিছু কই নাই এখন বসে সবাই বসেন কেউ উঠবেন না একটা লোক উঠবে না যে ভাই গাছের তলে দেহি বললাম আব্বা আম্মার লাগে উঠে দোয়া করে আর পরে যাই এই ছেলেরা বসো ইউটিউবাররা যারা আছে বসো সবাই মিলে একটু নামাজের মতো করে নামাজের মতো বুঝো নাই নামাজের মতো করে বসে হাঁটু ভেঙে বসে সবাই মিলে আমরা তওবা করবো দরকার আছে নাকি নাই তাওবার আগে এই যে মসজিদের উদ্যোগ আজকের মাহফিল এই মসজিদে ওযুখানা লাগবে আর ওয়াশরুম লাগবে আমরা সবাই মিলে যদি একটু শরীক থাকি সবাই মিলে একটু একটু করে দিলে তাদের জন্য কাজটা সহজ হয় আমরা তওবার আগে আমার ছেলেরা ঢুকতেছে আপনাদের কাছে সবাই মিলে আপনাদের কাছে আসবে 100 200 10 20 50 500 1000 একটা লোক খালি যাবেন না দয়া করে বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন আর সবাই মিলে শরীক থাকেন আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ সবাই মিলে শরীক থাকেন আর আমার সাথে খেয়াল করে গোনার ঘাটতি মাথায় নিয়ে সবাই আমার সাথে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ছেলেরা আসতেছে দেন বিসমিল্লাহ বলে সবাই দেন একজন লোক খালি যাবেন না তোমরা সব ছেলেরা ভিতরে ঢুকো জি সবাই পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা
ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবীরা সাগীরা শিরক বিদআত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আপনি অনেক টাকা দিয়েছেন, সবাই মিলে শরীক হয়েছেন। আব্দুল মালেক মাশাআল্লাহ, আব্দুল মালেক ভাই এই গ্রামের সংখ্যা মাশাআল্লাহ কাটানি সরকার। আব্দুল মালেক ভাই মাশাআল্লাহ সচেতন মানুষ। উনি আমার একটা জিনিস সূত্র ওই জন্য থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। যে আমরা নবীর নামের সাথে পড়বো সাল্লাল্লাহু আলাইহি আর সাহাবাদের নামের সাথে পড়বো আর আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তিদের নামের সাথে পড়বো রাহমাতুল্লাহি আলাইহি রাহিমাহুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি। এটা যেন মনে থাকে। এখন তো কখনো কোনটা কইবো এটাও মানে না, আল্লাহর ওলির আল্লাহকে কইয়া বইয়া ফেরা রাখি আল্লাহ তাআলা তো যে যে হলো যেটা কইতে পারে ঠিক তার কইবো বড় একটা জি টাকাগুলো নিয়ে চলে আসেন। ওকে ফাইন, নিয়ে আসেন। আবার একটা কথা শোনো, আপনারা সবাই পুরস্কারে দেখেছেন উস্তাদ ফয়েজী পীর সাহেব, দেখছেন না সবাই? আমি কিন্তু পীর সাহেব হতে চাই, কারণ বাংলাদেশে পীর সাহেব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। আমি বাংলাদেশে ছোটবেলা থেকে দরবারের লোক হওয়ার কারণে পীর সাহেব দেখছি। আমার দাদা, আমার আব্বা যেহেতু আমার দাদার আগে ইন্তেকাল করছে, আমার দাদা সবাই ডাকাইয়া আমার উপরে দায়িত্ব দিতে বা আমার পরে তোমার ছেলে হয়ে যান, আমার আব্বার না এ যেহেতু নাই, আমার কাঠিকে তুলে গেছে, আমার আদরের প্রস্তাব হয়েছে, সে হবে আমার পরবর্তীতে দরবারের দায়িত্ব বিশ্বাস। আমি হাউ হাউ করে কাঁদতে শুরু করলাম। আমি বললাম দাদা আপনার আরো 3 জন ছেলে আছে, আমার বড় ভাই আছে, সবাই থাকতে আমার উপরে দায়িত্ব করে। দাদা আমার জড়াইয়া দুইটা কপালে সুমা দিয়া কয় তুমি পারবা দেখতে তোমার উপরে এই দায়িত্ব। আমি এই পিসা বইতাম চাই না, যে পিসা বইয়া বইয়া খাই। দাদায় কয় আমি তোমার এই পিসা বানাইতে বসাই না। আমি বললাম যদি আমার পিসা বানাইতে হয় তাহলে আমার কিছু জমিন দিতে হবে। তো জমিন দিয়ে কি করবা? আমি বললাম দিনের পর কাজ, এখানে পথ হারা মানুষ এসে পথ পেয়ে যাবে, গোমরা মানুষ এসে হেদায়েত প্রাপ্ত হবে, সোনার মানুষ হয়ে বাড়িতে যাবে। আমার কিছু জমিন থাকবে। দাদা গরিব মানুষ ছিলেন, এত ধনী মানুষ ছিলেন। উনি 9 শতক জায়গা মাত্র আমার দরবারের মানে দিতে 9 শতক। এই আমারে দাওয়াত দিতে গেছিল ওই কিনা জুয়েল সহ আরো কয়েকজন গেছিল আমার দাওয়াত দিতে, তাজুল ইসলাম, তারা দেখতে আমার দরবার। দাদাই দিয়ে গেছে 9 শতক। আর এখন লাগাইশ দরবার শরীফ 18 একর জায়গার উপরে একটা কমপ্লেক্স। আর হাবা বলবেন না? 1800 শতক। দাদাই দিচ্ছে কয় শতক? তখন হইছে কয় শতক? 18 শতক। কি তার 1800 শতক জায়গার উপর আমার 10টা প্রতিষ্ঠান। কয়টা? কথা বলো কয়টা? একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা বলবেন না? আমার মসজিদটা টিনের ঘর, এখনো টিনের ঘর হয়েছে। আমার মসজিদটা তারা দেখতে এসে জুয়েল তারা, আমার মসজিদটা টিনের ঘর, কয়েকশো লোক নামাজ পড়তে পারে। আমার নিয়মিত মুসল্লি যারা, তারা দুপুরের আগে ওই আমি যে জমা পড়াই না বাইকে হুঙ্কার হয়েছে, তারা গাড়িতে বইয়া আইএসও বইয়া তারা সব কি আগে আগে বইয়া থাকে। আমার নিয়মিত মুসল্লি আইয়া
মসজিদের জায়গা পায় না, বাইরে সবাই পালুয়ে পালুয়ে দেখে দেখে দিচ্ছে নামাজ পড়ে। আমি দিচ্ছে জায়গা পাই, ইমাম দিচ্ছে না, এটা আমিও পাই। তারা আমারও বার করে দিল, ইমাম বাইরে করে দিলে নামাজ পড়বো, জায়গা পাই। আমি চিন্তা করলাম আমার এখানে 1000-এর উপরে ছাত্র, এত সুন্দর হাজার হাজার মানুষ আসে, দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী বর্ণিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, বড় করে একটা মসজিদ করবো ইনশাআল্লাহ নিয়ত করলাম। আমার দরবারের যারা ইঞ্জিনিয়ার তাদেরকে ডাকাই না, 10 জন মিলে তারা একটা টিম করে, 10 জন মিলে একটা টিম করে তারা একটা ডিজাইন করে আমার কাছে লই আইছে। যে মসজিদের কথা বলতে বিরাট বড় এরকম দেখা যায়, এটা বড় লাগে, বড় করে আসছে। কিরকম বড়, কিরকম বড় কেন্দ্র কইটা এক লোকে নামাজ পড়তে পারবো 6000। 6000 মানে বুঝে মাপ চাইতে আছে, মাপ করে আছে 6000, এক লোকে নামাজ পড়বো 6000। আমি কইলাম দাদা এই মানুষে কি কাগজ কলম খাইলে তোরা রেখে তোরা মসজিদ কি করতে হুজুর বুদ্ধি তৈরি আসছি মাশাআল্লাহ বাড়িতেছে এটা লাগ কাঙ্গারে আজকে তো সুবিধে করুন কেমনে কিরম দেয়া করো কত এখানে আমার একটা আইডিয়া দিচ্ছে তৎকালীন আমলে আরো 2 বছর 2.5 বছর আগে কয়েক হুজুর এটা বানাইতে খরচ হলো 15 কোটি টাকা। কয় কোটি? আপনার কাছে তো খেলা আপনার সুন্দর একটা কাজ কি আমি শীতের ভিতরে বাজার মেলা সুন্দর একটা গান দেওয়া হয়েছে। আবার আমি তো তোরা কিতা করতে আমি তো আর করছি কিতা আমি তো আমি সুন্দর কাজ দিয়ে রয়েছি আপনার জড়াইয়ের না সাহস করে নাই চালাম। আমি তখন বুদ্ধি করলাম 30 বছর মার্কিন করি জীবনে তো টেহা পয়সা কমলারা ছাড়া করছি না সকালবেলা টেহা দিয়ে কিনা করা 1 বছরে আমি মুশতাক হয়েছি মাহফিল করে 100 টাকা হাদিয়া পাই। পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে দান করে দিল আমি 25 লক্ষ টাকা 1 বছরে জমাইয়া এটা দিয়া এই যে গত রমজান গেল এই রমজানের আগের রমজানের 2 তারিখ আমি আমার মসজিদের কাজ শুরু বলেন আল্লাহু আমিন। আমি কাজ শুরু করছি এই আজকে যে আপনাদের এখানে আসছি গতকাল পর্যন্ত আমার মসজিদে খরচ হয়েছে সামান্য 10,000-9,000 কম 3 কোটি টাকা। মসজিদের কাম শেষ না বিট আর বেরিয়েছি মোটামুটি বিট হইয়া কলাম বিটুইয়া মসজিদের সেন্টারিং করতে আছে 7 বছর। আগামী 1 তারিখে জুন মাসের এই কাল পরশু শনিবারে পরি শনিবারে ইনশাআল্লাহ আবার মসজিদের ছাদের ঢালাই হবে বলেন আল্লাহু আমিন। আপনারা আমার কাছে আমি এই যে আজকে এখন রাস্তা থেকে নাগে আমিন কর। আমি এই মাতৃ প্রতি দিয়া আমার গাড়ি রুমে চলে যাবে আর আমি মসজিদের কাছে না এই যে একদিন দেখতে পারি না একটু কাজার পয়সা কই যাবে মসজিদের কাছে যাই না আমি হাত একটা রডের টুকরা পড়ে রয়েছে একটা কাঠের টুকরা পড়ে রয়েছে আমার সন্তানের চাইতে বেশি মায়া হয়ে গেছে অনেকদিন রাতের বেলা আমি আকাশের থেকে তাকাই তাকাইয়া কাঁদছি বলছি আল্লাহ আমি মুশতাক ফৈজি সারা জীবন থাকবো মসজিদকে যদি আমি কইরা না যাইতে পারি আমার বাচ্চার কে তো এত মানুষ আমার যেমনি বাংলা ভাষাভাষী মানুষ দেশে বিদেশে সবাই আমার ছেলেদেরকে তো মানুষ মসজিদটা যদি আমি শেষ করে না যাইতে পারি এই মসজিদের ভবিষ্যৎ নিয়ে আমি বড়ই পেরেশান। আল্লাহ তোমার বন্ধু নবী বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে নাকি তার জন্য ঘর বানাবে সুবহানাল্লাহ বলেন মাওলা আবার ওই পর্যন্ত হায়াত দাও কতদিন মসজিদের কাজটা শেষ না সবাই করা আমিন যে আল্লাহর কাছে দরখাস্ত করতে এই যে 3 কোটি টাকা খরচ করলাম আমি দিছি 25 লাখ আর 2 কোটি 75 লাখ টাকা পাইলাম ওই একজন খুশি হয়ে যাবে
আরো পরে আমি জিজ্ঞাসা ছিলেন না যে 25 লাখ আপনি এনে দিলেন 3 কোটি তো আরো 2 কোটি 75 লাখ টাকা এটি কই দিলে মোবাইলে বিকাশে রকেটে রকেট মালয়েশিয়া গেছি ওয়াজ করতাম মালয়েশিয়া তারা আমার গাড়ি ভেঙে দেখা দিয়ে দিচ্ছে সৌদি আরব বেশি ওয়াজ করতাম সৌদি আরব তো আমার দেখা দিয়ে দিচ্ছে এই রেগুলার টাকা আসতেই আছে আসতে আছে এটা আমি বুঝে রয়েছি তুমি মালিক ভাই খেয়াল করতে খালি তো ঢুকতে আছে বড় ভাইয়া মার হাবা কয় না রে এই যে আপনারা এখানে আছে অনেকের আব্বা নাই ভাইও কিচ্ছু করে যেতে পারতাম না জান্নাতে একটা ঘর বানাই যেতে বলবে আমার ঘরে তো জান্নাত আমি কোনো জাহান্নামে উঠতে পারতাম অবশ্যই আল্লাহ আমার জান্নাত ব্যবস্থা করবে সুতরাং আপনাদের এখানে যারা আছেন আমার আমি কোনোদিন বাংলাদেশের মানুষের কাছে হাত পাতি নাই আল্লাহ আমার অনেক দিচ্ছে আমি কোনার 4টা মাপে শুরু করছি রিক্সা দিয়া গেছি সিএনজি দিয়া গেছি বেবি ট্যাক্সি দিয়া গেছি তারপরে ভাড়া গাড়ি কখন নিজের গাড়ি বিমানে তো দেশের বাইরে গিয়েও আজ করি আপনাদের মানুষ আছে আমি এখন রাজ করতে রাজি দিচ্ছি আপনাদেরই আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন আমি প্রতিদিন আপনাদের জন্য দোয়া করতে আমার ভাইয়েরা এখানে যারা আছেন একটা মানুষ সবাই মিলে আমরা ইচ্ছে করলে একবারে সব এখানে কেউ আছেন ইনশাআল্লাহ 10,000 টাকা 20,000 টাকা এই কুচি টাকার বসতি হুজুর আমি ইনশাআল্লাহ 10,000 দিয়ে দেবো আমি 20,000 টাকা দিয়ে দেবো এইরকম 1,000 টাকা আমি নগদ দেবো এমন যদি পারে আমি প্রাণ ভরে আমি চাইও না এই দেখেন সরাই থেকে আমার এক ভাই আছে 2,000 টাকা সরাই থেকে দিয়ে গেছে আমি বলিও এই যে মালিক ভাই আমি কিন্তু চাইছিও মালিক ভাই আগে গুঞ্জা লাগছে মালিক করেনি তারা ঘোরা করতে বলতে গিয়ে ভুলইয়া দিকা টাইম লইয়া গুঞ্জা পাস মিস হইতে পারে আবার যদি লগে তারা ঘোরা করতে মারহাবা কর আমার মালিক ভালো ভদ্র মানুষ উনি 5,000 টাকা আমার ভর্তি দিয়েছেন সরাইলের এক ভাই উনি 2,000 টাকা দিয়েছেন এখানে যারা আছে সবার কাছে আমার এটা কাজ তারও আল্লাহর ঘর মসজিদে দিবেন আমারে না যুবক খাইতো না এখন দোয়া হয়ে যাবে পারলে দিবা না পারলে না হাঁটাহাঁটির দরকার নেই আছেন কেউ যে হুজুর ইনশাআল্লাহ নগদ 5,000 টাকা দিলাম 1,000 টাকা দিলাম ইনশাআল্লাহ মাশাআল্লাহ 5,000 এখন দেবেন মাশাআল্লাহ আপনি নাম্বার নিয়ে বিকাশ নাম্বার পাঠাই মাশাআল্লাহ আমার ভাই কি নাম দানা মিয়া ভাই উনি ইনশাআল্লাহ 5,000 টাকা আরো যারা আছেন এখানে 1,000 500 100 200 একটা লোক দয়া করে খালি পাশা জি আবার ওই যে ভাই 1,000 টাকা দিতেছে আবার তোমরা যারা আছো ছেলেরা ইউটিউবে যাও একটু ভেতরে সবাই ইউটিউবার যারা আছো একটু ভেতরে যাও একটু ভিতরে যাও একটা লোক খালি যাবেন না এটা আমার আবদার আমার মায়েরা বোনেরা এই এলাকার যারা আছো জুয়েল এলাকার যারা আছো একটু মহিলাদের প্যান্ডেলে 2-1 যাও এই যারা এলাকার আছো দূরের লোক যাওয়া ঠিক হবে না তোমরা এলাকার যারা আছো 2-1 একটু মহিলাদের আমার মা বোনদের প্যান্ডেলে যাও হ্যাঁ নুরুল ইসলাম মাস্টার সাহেবের আব্বা উনি তার আম্মার জন্য 5,000 টাকা দিয়েছে আব্বা আম্মার জন্য আল্লাহ তুমি কবুল করো উঠান না কেউ পারলে দেবেন না পারলে নাই কোনো জোরাজুরি নেই মাশাআল্লাহ কাটা নিশানের হাজি যাবেন উনি 1,000 টাকা আপনি কি চলে যাইতেছেন দোয়া না করে চলে যাবেন দোয়াটা করে যান শেষ তো আর কি পারলে দেবেন না বা জোরাজুরি নাই আপনার টাকা মসজিদে লাগবে কি না এটা ফয়সালা হইল আল্লাহ আপনি পারলে দেবেন না পারলে নাই কিন্তু উঠার দরকার না আমরা সবাই মিলে দোয়া করে দেবো ইনশাআল্লাহ একটা লোক খালি যাইয়েন না আমার আবদার 2 টাকা দিবেন 2 টাকা তাও আপনি বলতে পারবেন যে আমি মসজিদে 2 টাকা দিছিলাম না দেউন না তো আপনি ভালো না দেউন না তো আপনি ভালো মাত্র 2 টাকা দিবেন তারপরও শরীর থাকবেন আপনারা সবাই দিছেন একজন লোক বাদ চাইয়েন না 2 টাকা হইলেও দিয়েন আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ আল্লাহর ঘর মসজিদ একটা স্থাপনা হবে এই পৃথিবীর ভিতরে একদিন এই উল্লেখযোগ্য স্থাপনাটা সাক্ষী হয়ে থাকবে কালের সাক্ষী আমরা থাকি জি মাশাআল্লাহ আমার এক মুরব্বী মাশাআল্লাহ জি আমরা সবাই মিলে এখন দোয়া করবো
আল্লাহ যেন আমাদের মনে আশা পূরণ করে দেয়। মাশাআল্লাহ, জি মাশাআল্লাহ। আমার আরেক ভাই কিছু দিয়েছেন, জি মালিক ভাই কিছু বলতেন।